বেশ কিছুদিন আগে আমি একটা জবে ছিলাম। জবে আছি একটা প্রাইভেট প্রতিষ্ঠানে। সেখানে একটা ডিপার্টমেন্টে ছিলাম, মনিটরিং ডিপার্টমেন্ট। তো আমি ভাবতাম সেখানে আমি আবদ্ধ। প্রথমত ভাবছিলাম যে আসলে কাজ পারবো কি পারবো না। যাক মাশাআল্লাহ, সময়ের সাথে সাথে নিজেকে যোগ্য করে নিয়েছি। সততা, দায়িত্ব, কর্তব্য এবং নিষ্ঠার সাথে কাজ করেছি এবং মনে হয়েছে যে না, আমি পারবো। আত্মবিশ্বাসটা আমাকে বাড়িয়ে দিয়েছে। আমি কাজ করতে সক্ষম হয়েছি। প্রায় 6 মাস পর আমার প্রমোশন হয়, অন্য একটা ডিপার্টমেন্টে আমাকে দেওয়া হয়। ঠিক তখনই ভাবছিলাম যে আসলে আমি কি পারবো কি পারবো না। অন্য ডিপার্টমেন্টে আমি যাব কি যাব না। এখানে আমার কাছে অপশন ছিল যাওয়া এবং না যাওয়ার। ঠিক আমি ভাবছিলাম যে আসলে আমি কি করব, আমি যাব কি যাব না, সেখানে কি আমার যাওয়া ঠিক হবে। ঠিক এমন একটি অবস্থা, অথচ বর্তমান যেখানে ছিলাম সেখানে একটা আবদ্ধ জায়গায় ছিলাম বলে আমার মনে হচ্ছে। কিন্তু এটা আমার কর্মসংস্থান। এই কর্মসংস্থানকে আমি খুবই সাপোর্ট করি, সম্মান করি এবং মন থেকে এনজয় করি। কারণ নিজের কর্মকে মন থেকে এনজয় না করা গেলে, আনন্দ উপভোগ না করা গেলে কর্মসংস্থানটাকে জয় করা যায় না এবং কাজ করা যায় না। তো যখন আমার অন্য জায়গায় প্রমোশন হলো, তখন আমি ভাবছিলাম যে আসলে কাজটা আমি করতে পারবো কি না। সারা রাতি ভাবছিলাম। সেদিন রাতে আমার ঘুম হয়নি, যে আমার মনে হচ্ছিল যে না, আসলে আমি পারবো না। কেমন জানি হয়, পারবো না, পারবো কি পারবো না, যাবো কি যাবো। ঠিক এমন একটি দ্বিধাদ্বন্দ্বে ভুগছিলাম আসলে কি। পরবর্তীতে আবার ভাবলাম যে না, ওখানে তো আমাদের মতো মানুষই কাজগুলো করছে। সে আমাদের মতোই হাত পা গড়া মানুষ। হোক না, দেখি না কেন পারি কি না। যদি না পারি 6 মাস করব, 3 মাস করব, করতে তো পারবো, চেষ্টা তো করে দেখতে পারি। পরবর্তীতে অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নিলাম যে না, যদি একটা সুযোগ পেয়েছি, প্রতিষ্ঠান আমাকে অন্য ডিপার্টমেন্টে প্রমোশন দিয়েছে, এই সুযোগটা কেন বা হাতছাড়া করব। অনেক চিন্তা এবং সিদ্ধান্ত, অনেক ভাবা চিন্তা। আমার এক বন্ধু ছিল সাজ্জাদ, তার সাথে পরামর্শ করলাম। নিজের সাথে অনেক বোঝাপড়া করার পরই সিদ্ধান্ত নিলাম অন্য ডিপার্টমেন্টে যাওয়া। ঠিক গেলাম, প্রায় 10 থেকে 15 দিন হতে চলেছে সেখানে যাওয়া। যাক, আলহামদুলিল্লাহ, মোটামুটি এখন ভালো লাগছে। সবার সাথে মিশে গেছি। আমার পাশে যারা আছে তারা সবাই সহযোগী, সকলেই বন্ধুসুলভ, সকলেই ফ্রেন্ডলি এবং কর্মক্ষেত্রটাও একটা আনন্দদায়ক। এখানেও এনজয় করার মতো আছে। কাজটাকে আমি এখন আনন্দ উপভোগ করছি। এটা আমার জন্য আনন্দ ঘন একটা পরিবেশ, এটা আমার জন্য এনজয়েবল। আসলে সিদ্ধান্ত নেওয়াটা একটা কঠিন ব্যাপার। যে কোনো সময় যে কোনো সিদ্ধান্ত নেওয়া যায় না, এটা আমার জন্য আরও অত্যন্ত কঠিন। তো যাই হোক, এখন যে পরিবেশে আছি, যে কর্মসংস্থানে আছি, যে জায়গাটায় আছি, এটা আমার জন্য অনেক সহজ এবং এটা আমার জন্য একটা আনন্দ ঘন পরিবেশ। এই কাজটাকে আমি উপভোগ করছি আনন্দের সাথে। এবং আমার সাথে যে ভাইয়েরা আছে, আমার সহকর্মীরা আছে, আমার কলিগরা আছে, আমার সহযোগী, আমার বয়োজ্যেষ্ঠ এবং আমার সিনিয়র বা জুনিয়র যারাই বলি, সবাই যথেষ্ট ভালো, যথেষ্ট ফ্রেন্ডলি, হেল্পফুল। তারা আমাকে যথেষ্ট সাপোর্ট দিচ্ছে। আমার খুবই ভালো লাগছে কাজটা করতে এবং আমি একটা আনন্দের সাথে কাজটা করছি। এখন পর্যন্ত মনের আনন্দের সাথে অত্যন্ত এনজয়ভাবে কাজটা করছি, ভালো লাগছে। আশা করি এটা ধারাবাহিকভাবে থাকবে এবং আমি আরও ডেভেলপ করতে পারবো এখানে। তো
সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নেওয়াটাই একটা কঠিন ব্যাপার। তো আসুন, তো জীবনে আসলে একটা কঠিন পরিস্থিতি বা পর্যায়ে আসবে, সেখানে আমাদের মতো মানুষেরাই কিন্তু সেই জায়গায় মোকাবেলা করতে হবে, সাহস এবং ধৈর্যের সাথে মোকাবেলা করতে হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।